আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফরহাদ। আপনাদের মাঝে আজকে আমার একটা ফার্স্ট ব্লগ ফার্স্ট ভিডিও। সো আমি আমার ফার্স্ট ব্লগ জীবনের যাত্রা শুরু করতে চাইতেছি রমজান নিয়ে কিছু ভিডিও করে। তো রমজান নিয়ে ভিডিও দিয়ে কিছু করবো। তো চিন্তা করে দেখলাম যে রমজান নিয়ে ভিডিও যেহেতু করবোই, তো ফ্যামিলি নিয়ে একটা ইফতার আয়োজন করি। সো এই ইফতার আয়োজনটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। ইফতার আয়োজনের মধ্যে ইনশাল্লাহ আমার তৌফিকে যা যা রাখছি ইনশাল্লাহ আমি সবই রাখছি। তো আপনাদের মাঝে এটা শেয়ার করবো, আপনারা আমার সাথে থাকুন এবং কি আমার পেজটি ফলো করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবাইকে আমার চ্যানেলটির লিঙ্ক সবাইকে শেয়ার করে দিবেন। আর আমাদের ইফতার যে আয়োজনটা করতেছিলাম আমরা সব নিচে নিচতলার মধ্যে এটা আয়োজন করা হচ্ছে। রান্না বাড়া থেকে সব কিছু শুরু করা থেকে সব কিছু নিচে করানো হচ্ছে। সবাই আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে হলে। গাইস আপনারা দেখুন, আমরা নিচে চলে আসতেই সুমাইকে দেখলাম ও খাইতেছে। মানে ওই রোজার সময়ে সবার মাঝে খাইতেছে। ওর কি ওর কোনো কমন সেন্স নাই? ওর শরম বলতে কিছুই নেই। ও এমনি তো রোজা রাখে না, ও খাবার অনেক ভালোবাসে বিদায় ওকে আমরা সবাই মোটু বলে ডাকি। সো এটা আপনাদেরকে প্রমাণ করার জন্য আমি আপনাদের দেখাইলাম। আর ওকে আপনারাও চাইলে মোটু বলে রাখতে পারেন। এখানে হালিম রান্না করা শেষ হয়ে গেলে আমাদের প্রায় রান্না ভাজাপুরি ছাড়া সব রান্না করাই শেষ। আমরা এখানে রসমালাইটা ভালো করে করে নিলাম। রসমালাই করে নিয়ে এখন পাত্রে ঢেলে নিয়েছি। বিরিয়ানিটা মানে ফ্রাইড রাইস এটাও শেষ। আমরা রসমালাইগুলা, পাস্তা, পরে হালিম এইগুলা সব করা শেষ। এখন আমরা বোটগুলা ভালো করে ব্লান্ডার তো করতে পারবো না, ব্লান্ডার করা আপনাদের দেখাতে পারবো না যেহেতু, এই কারণে আমরা বোটগুলো হাতেই বেটে নিলাম। বেটে নিয়ে পেঁয়াজের জন্য প্রস্তুতি নিতেছি। আপনারা আমার সাথে থাকুন। পেঁয়াজগুলো আমাদের নিচে গ্যাস চলে যাবে, আমরা ছাদের উপর চলে যাবো। ছাদের উপরে চুলা দিয়ে এখন আমাদের পেঁয়াজগুলো ভাজতে হচ্ছে। যেহেতু বিকাল হয়ে গেছে, আসর আজান পড়ে গেছে, মাগরিবের আজানে বেশিক্ষণ নাই, আর মাত্র 30 মিনিটের মতো আছে। তো শর্টকাটলি কিছু করতে গেলে তো কিছু না কিছু করতে হবে। আমরা পেঁয়াজগুলো ভাজার জন্য চুলায় আগুন ধরিয়ে নিচ্ছি। আগুন ধরতেছে না, বাট অনেকক্ষণ যাবত সময়ের চেষ্টা করতেছে। শেষ ফাইনালি কিছুক্ষণ আগুন চলে যায়। যাওয়ার পরে আমরা বেসনের সাথে বেগুনগুলো ভালো করে মিক্স করে তেলের উপর ছেড়ে দিলাম। এখন বেগুনগুলো ভাজতেছি। বেগুনগুলো ভাজা শেষ হয়ে গেলে আমরা আলুর চপ ভাজবো। আলুর চপ ভাজা শেষ হয়ে গেলে পেঁয়াজও ভাজবো। তারপর আমরা ছাদটাকে পরিষ্কার করে নেব। ছাদটাকে পরিষ্কার করে নিয়ে শেষ হয়ে গেলে আমরা এটার উপরে কিছু একটা পাটি বা চাদর বিছিয়ে নেব। চাদর বিছিয়ে নিয়ে আমরা এটার উপরে ছোট ভাই বোন, বড় ভাই বোন মিলে সবাই যে ইফতার করব। এবং আমরা একজন ছাড়া সবাই রোজা রয়েছি, সুমাইয়া ছাড়া আর কি সবাই রোজা রয়েছে। আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই ইফতার করব। আপনারা সবাই আমার সাথে আমাদের পাশে থাকুন, না টেনে পুরো ভিডিওগুলো দেখুন। এমনকি এই ছাদ পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমরা বলতে বলতে আমাদের ভাইয়া মানে কাউসার ভাই, বড় ভাই ফেস্টিভ্যাল করতে চাইতেছে না, ভিডিওতে আসতে চাইতেছে না। মানে উনিও আমাদের একটি মানে বলতে গেলে এই ব্লগের মূল অংশই ছিল তিনি। উনি আমাদের এই আয়োজনটার জন্য অধিকভাবে সাহায্য করেছেন। যেমন বাজার সদাই সব উনি করেছেন, ভিডিও করতে সাহায্য করেছেন, বলেছেন ছোট ভাইদেরকে নিয়ে ইফতার করবে। এখন সে রেডি হয়ে চলে এসেছে, সাদের উপর পাঞ্জাবি পরে চলে এসেছে। সবকিছু ডেকোরেশন করার জন্য সবকিছু আস্তে আস্তে গুছিয়ে রাখতেছে। ইফতারগুলো সবগুলো আস্তে আস্তে রাখতেছে যাতে কোনো কিছু নষ্ট না হয়, এলোমেলো না হয়, সবকিছু আপনাদের মাঝে দেখাতে পারি। সবকিছু আমাদের সাহায্য করতেছে। আপনারা দেখতে পাইতেছেন যে আমরা সবগুলো খাবার গুছানো শেষ হয়ে গেলে আমরা যা যা করেছি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, হালিম, রসমালাই, পরে আপনার পুডিং, শরবত, এগুলো সবই আপনাদের মাঝে দেখাচ্ছি। আপনারা পাশে থাকুন। আর আমাদের ভাই বোনের এই আয়োজনটি সবার কাছে কেমন লেগেছে আপনারা সবাই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার এই চ্যানেলে, আমার এই ভিডিওতে সবাই নতুন, আমিও আপনাদের মাঝে নতুন। আমাকে ভালোবাসা দেন, আমি যাতে ভালো কিছু করতে পারি, অনেক দূর এগিয়ে যেতে পারি, আমার স্বপ্ন পূরণ করতে পারি। আপনার ভালোবাসা দিলে ইনশাল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে সবাই নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।